বাংলাদেশ আর্মির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এবার ফের চর্চায় বাংলাদেশ আর্মি। সম্প্রতি ঢাকার উত্তরায় সেখানে মাইলস্টোন স্কুলে ভেঙে পড়ে সামরিক যুদ্ধ বিমান। আর সেখানে যারা জানে শেষ হয়ে গিয়েছেন তাদের সঠিক গণনা হয়নি বলেই কার্যত অভিযোগ উঠছে। স্কুলের এক ছাত্র বলে যে আমার সামনে আর্মির বড় বড় হেলিকপ্টার এনেছিল 4 বার। প্রথমবার আমাদের সামনে 6 থেকে 7টা বডি নিয়ে যায়, পরের বার 6 থেকে 7টা, এইরকম করে 17 থেকে 18টা। এই বডিগুলো সাদা প্যাকেটে ভরে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছে। তারপরেও তারা বলছেন যে 20 জন কি করে আমাদের সামনে যদি 18টা বডি নিয়ে যেতে পারে? ভিতরে যারা জানে শেষ হয়েছেন তাদের গণনা কোথায় করা হচ্ছে? কি বলছে ওই ছাত্র, শোনাবো আপনাদের। আমাদের সামনে আপনার আর্মিরা বড় বড় হেলিকপ্টার আনছিল 4 বার। প্রথমবারেই তারা আমাদের সামনেই 6-7টা লাশ নিয়ে যায়, পরের বারও 6-7টা লাশ। এমন করে তারা 17টা 18টা লাশ, যেগুলো দেহ ঠিক নাই, দেহ কাটা, মাথা কাটা, শরীর কাটা, কোমর ছিঁড়ে গেছে, এই সকল লাশগুলো সাদা প্যাকেটে বইরা তারা হেলিকপ্টার করে নিয়ে গেছে আমাদের সামনে 18টা লাশ, 58টা লাশ। তারপরে তারা বলতেছে 20 জন, জন রাতে খবর দিয়ে 20 জন মারা গেছে। কেমনে ভাই? আমাদের সামনে যদি আপনারা মানে কাটা ছিঁড়ে লাশ যদি নিয়ে যেতে পারেন 18টা, ভিতরে যে বাচ্চারা মরে ছিল তা বাচ্চাদের গণনা করা হয়েছে? বাচ্চারা কি কম মরছে? বাচ্চারা পুরো ছাড়িয়ে গেছে। তারা কি এদের কি কেউ বুঝতে পারি না? বাট এদিকে আমাদের ছোট কিছু বাইরে ছিল, ছোট বোনরা, তাদের চামড়াগুলো ঝুলছে গেছে, তারা কাঁদতেছিল, কি করে বুঝতেছে, আশেপাশে হাঁটতেছে। তাদেরকে আমরা আমগো ফ্রেন্ড সার্কেল আসছে আর নিয়ে দ্রুত ওদিকে নিয়ে গেছি। তারপরে আমি যখন গোলচত্বরে গেলাম, আমরা নিয়ে যাবো গোলচত্বর থেকে, আমাদের গোলচত্বরে যে আর্মিরা আছে তারা দ্রুত করে আসতে পারছে। যদি তারা এখানে না থাকতো আইন শৃঙ্খলা আসতে আরো দেরি হতো। আমাদের এই গোলচত্বরে আর্মিরা দ্রুত 2 মিনিটের ভিতর আমাদের সাথে ওখান থেকে দূরে এসে এদিকে জামার তাদের আর্মি শার্টটা খুলে ঢেকে দিছে। এরপরে ফায়ার সার্ভিসকে ইয়ে করছে, তারা সব নিয়ন্ত্রণ করার চেষ্টা। তারা বুঝতে পারছে যে এখানে আপনার ফুল এখনো শেষ হয়নি। তারা যে সকল স্টুডেন্ট আগে আসতেছিল সবাইকে দূরে সরাই দিচ্ছিল, কারণ ফুল এখনো শেষ হয় না, ব্লাস্ট আবার হবে। ঠিক ছড়ায় দেওয়ার কিছুক্ষণ পর আবার হালকা করে ব্লাস্ট হয়েছিল, তারা বুঝতে পারছে। আমি তো কান্নায় হাওয়া হয়ে গেছি, কারণ আমার বন্ধু ধরে রাখছে। আমি তো জানি আমার 2টা বোন এখানে পড়ে, মাদি আর নুহা। আমি তাদের জন্য কান্না ফেটে বসি। পরে 3টার দিকে আমার মা আমাকে এখানে এসে বলতেছিল যে সিয়াম, নুহার মাদিয়াকে যখন আমি 1টা বাজে ছুটি কিন্তু আপনার 1টা বাজে ছিল, এই বাচ্চাদের সব ক্লাসে ছুটি 1টা বাজে হয়েছিল। যারা আপনার খাওয়ার জন্য ক্যান্টিনে গেছিল বা যারা ছুটি হওয়ার সাথে যে বাসায় চলে গেছে 1টা বাজে, তারা বেঁচে গেছে। আর যারা আপনার কুচিং করে ওই একটা পরে কুচিং করে ম্যাডামদের কাছে, স্যারদের কাছে, তারা বসেছিল ক্লাসরুমে। ম্যাডামরা তাদেরকে পড়া দিয়ে দিছে, তোমরা কুচিং পড়াগুলো পড়ো, আমি দেখতেছি। ঠিক ওই সময় বিমানটা এসে ক্রাশ করছে। আমার বোনগুলো যদি স্কুলে যদি আর 5টা মিনিট থাকতো, কুচিং তো করে না তারা, যদি বাসা প্রাইভেট পড়ে, যা 5টা মিনিট থাকতো, আল্লাহ না করো, আমার আল্লাহ সেভ করছে। মানে তখন আমার 2 বোন ওই মায়ের সাথে গেটের সামনে, মা বলতেছে বিকট শব্দ, বিমানটা যে আইসা সেট করে যা ক্রাশ করছে আমরা সবাই দেখছি, বাট আমরা আগে আসতে চাইনি। মানে আমরা শুনছি যে 10 মিনিট বাকি ছিল না, 10 মিনিট বাকি ছিল না, এটা 10 মিনিট। কারণ আমাদের 1টা বাজে, তো 1টা পরে 1:40 আমাদের লাস্ট পিরিয়ড, 1:40 তো আমাদের 1:09 বেজে গেছে, আর 30 মিনিট পর আমাদের ছুটি। ঠিক ওই সময় 1টা বাজে তাদের ছুটি, আমার বোনকে আমার মা নিতে আসে, বা যেদিন আমার একটা ছুটি থাকে আমি সেদিন আমি নিয়ে যাই। কিন্তু আজকে 1:40 আমার মা আসছে নিতে, তা আমার মা নিয়ে যেতে পারছে। হ্যাঁ, এখানে আমি এসে দেখি কি আপনার বিমানটা ধোয়াতে উঠতেছে, ধোয়া দেখে দূরে আসছে। আসার পর দেখি আপনার এই পাশে ক্লাসরুম আছে না, এগুলোতে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। মানে কোনো ভিতরে বুঝে যেতেছে না কিছু, মানে আগুন ধাও ধাও করে। এই যে তালাটা, দোতলা যারা ছিল তারা সেফলি বাঁচতে পারছে, কারণ তাদেরকে আপনার আর্মিরা ওই পাশ দিয়ে, ওই আর্মিরা দিয়ে পারে, আর্মিরা এসে ওই পাশ দিয়ে বাইক করে নিয়ে যেতে পারছে, তারা সেফলি বাঁচতে পারছে। কিন্তু বিমানটা গতিরূপে এসে এখানে, তো যদি মাঠে ল্যান্ড করে আসতো তাও ক্ষতি কম হতো, ক্ষয়ক্ষতি। আপনার ভিডিওটা দেখছেন না, জানলা দিয়া বাইক করতেছে, ভিতরে লাশে পড়ে আছে স্টুডেন্টরা, ঠিক এই ক্লাসটার স্টুডেন্টরা, এই যে এই ক্লাসটা, এখানে 2টা পড়ে ছিল, এখানে একটা, আর এখানে বাচ্চারা এই দোলনার এখানে যে বাচ্চাগুলো ছিল দুষ্টামি করতেছিল, তাদের হাত জ্বলে গেছে, কারণ বিমানের তাপে তার চামড়াগুলো জ্বলছে গেছে। তারা এদিকে দৌড়াদৌড়ি করতেছে, আমরা লাস্টটা দেখতে পারবো না। তাদেরকে আমাকে ফ্রেন্ডদের আরো দূরে আসছে, সবারই ইশারাতে আমরা ওদিকে গোলচত্বরে গেছিলাম। পরে গোলচত্বর থেকে আর্মিদের সাথে এখানে আসছে। আমি প্রথমে হতাহতের সন্ধ্যা, বিশ্বাস করেন, আমাদের সামনে আপনার আর্মিরা বড় বড় হেলিকপ্টার আনছিল 4 বার। প্রথমবারেই তারা আমাদের সামনেই 6-7টা লাশ নিয়ে যায়, পরের বারও 6-7টা লাশ। এমন করে তারা 17টা 18টা লাশ, যেগুলো দেহ ঠিক নাই, দেহ কাটা, মাথা কাটা, শরীর কাটা, কোমর ছিঁড়ে গেছে, এই সকল লাশগুলো সাদা প্যাকেটে বইরা তারা হেলিকপ্টার করে নিয়ে গেছে আমাদের সামনে 18টা লাশ, 58টা লাশ। তারপরে তারা বলতেছে 20 জন, জন রাতে খবর দিয়ে 20 জন মারা গেছে।
কেমনে ভাই? আমাদের সামনে যদি আপনারা মানে কাটা ছিঁড়ে লাশ যদি নিয়ে যেতে পারেন 18টা, ভিতরে যে বাচ্চারা মরে ছিল তা বাচ্চাদের গণনা করা হয়েছে? বাচ্চারা কি কম মরছে? বাচ্চারা পুরে ছাড়িয়ে গেছে তারা। এটা কি, এটা কোনোভাবে সম্ভব? এটা কি কারো হইলো? আর আমাদের পাইলটের কোনো দোষ নেই, উনি সর্বোচ্চ চেষ্টা করছে। ওনার লগে যে পাইলট ছিল উনি কিন্তু আপনার প্যারাশুট নিয়ে বাইরে গেছিল, বাট তরিক বলতেছে যিনি, উনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে বিমানটাকে উনি চলে কিন্তু বাইরে যেতে পারতো বিমান থেকে। উনি বুঝতে পারছে সামনে স্কুল আছে, বাইরে এলে এটা কোনো আবাসিক এলাকা, পুরোটাই আবাসিক এলাকা দিয়ে বাড়ি, এদিকে যাই পড়বে, ল্যান্ড করবে, কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। তাই তিনি সর্বোচ্চ চেষ্টা করছে কি এটাকে ফাঁকেছেন না, ফাঁকেছেন না কই বাইছে আমাদের মাঠ, এত বড় ফাঁকে আর দেখতেছে না সে উপর থেকে। তো আমাদের মাঠে ল্যান্ড করার সিদ্ধান্ত নিয়ে মাঠের দিকে আসতে চাইছিল মেবি, বাট মাঠের দিকে আসার সময় তার দুর্ঘটনাটা ঘটে সে সম্পূর্ণ গতির উপরে এখানে এসে যদি মাঠে ল্যান্ড করতো আমাদের কারো কোনো ক্ষয়ক্ষতি, কিন্তু পাইলটের শেষই হতো। পাইলট সর্বোচ্চ চেষ্টা করছে। শুনলেন তো কি বলছে ওই ছাত্র। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে সত্যিই কি নিথর শরীরগুলো সঠিক গণনা হয়নি? সত্যি কি কতজন জানে শেষ হয়েছে সেই তথ্য গোপন করা হচ্ছে, নাকি গোপনে অন্য কিছু চলছে? এই সমস্ত প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের আম জনতার মধ্যে। এই ঘটনায় রীতিমতন নড়ে চড়ে গিয়েছে চতুর্দিক। এই ছাত্র বিস্ফোরক অভিযোগ করছে, বাংলাদেশ আর্মির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর এবার ফের একবার চর্চায় বাংলাদেশের আর্মি। সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে ভেঙে পড়ে সামরিক যুদ্ধ বিমান। সেখানে যারা জানে শেষ হয়ে গিয়েছে তাদের নাকি সঠিক গণনা হয়নি, এই অভিযোগ উঠছে। স্কুলের এক ছাত্র বলছে যে তার সামনে আর্মির হেলিকপ্টার এসেছিল প্রায় 4 বার। প্রথমে তাদের সামনেই 6 থেকে 7টা বডি নিয়ে যাওয়া হয়, তারপর আবার 7 থেকে 8টা, এইভাবে 17 থেকে 18টা এই বডিগুলো সাদা প্যাকেটে ভরে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। তাহলে তারপর কি করে বলছে 20 জন? তাদের সামনেই যদি 18টা বডি নিয়ে যেতে পারে, তাহলে ভিতরে যারা জানে শেষ হয়ে গিয়েছে তাদের কি আদৌ গণনা করা হয়েছে? ওই ছাত্রের কথা আরো একবার শোনাবো। আমাদের সামনে আপনার আর্মিরা বড় বড় হেলিকপ্টার আনছিল 4 বার। প্রথমবারেই তারা আমাদের সামনেই 6-7টা লাশ নিয়ে যায়, পরের বারও 6-7টা লাশ। এমন করে তারা 17টা 18টা লাশ, যেগুলো দেহ ঠিক নাই, দেহ কাটা, মাথা কাটা, শরীর কাটা, কোমর ছিঁড়ে গেছে, এই সকল লাশগুলো সাদা প্যাকেটে বইরা তারা হেলিকপ্টার করে নিয়ে গেছে আমাদের সামনে 18টা লাশ, 58টা লাশ। তারপরে তারা বলতেছে 20 জন, যখন রাতে খবর দিয়ে 20 জন মারা গেছে। কেমনে ভাই? আমাদের সামনে যদি আপনারা মানে কাটা ছিঁড়ে লাশ যদি নিয়ে যেতে পারেন 18টা, ভিতরে যে বাচ্চারা মরে ছিল তা বাচ্চাদের গণনা করা হয়েছে? বাচ্চারা কি কম মরছে? বাচ্চারা পুরে ছাড়িয়ে গেছে তারা কি? এদের কি কেউ বুঝতে পারি না? বাট এদিকে আমাদের ছোট কিছু বাইরে ছিল, ছোট বোনরা, তাদের চামড়াগুলো ঝুলছে গেছে, তারা কাঁদতেছিল, কি করে বুঝতেছে, আশেপাশে হাঁটতেছে, তাদেরকে আমরা আমগো ফ্রেন্ড সার্কেল আর আসছে আর নিয়ে দ্রুত ওদিকে নিয়ে গেছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।